ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি আজকে। আজকে আপনারা কয়েকটা খতরনাক খতরনাক প্রবলেম দিয়েছেন দেখতে পারতেছি। দেখা যাক কি দাঁড়ায়, কতদূর কি আমরা সলভ করতে পারি। সলভ করতে না পারলে হোমওয়ার্ক বাকি সেগুলো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা টিচিং মোডে দিয়ে দিই। ওকে, আসেন। তো এইখানে স্ক্রিন দেখতে পারতেছেন তো, ম্যাথ দেখতে পারতেছেন তো, কোনো প্রবলেম আছে? আশা করা যায় নাই। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন বলছে অবটেইন দ্য নোড ভোল্টেজ ইউজিং নোডাল অ্যানালাইসিস। তাহলে নোড ভোল্টেজ গুলো বের করতে হবে। নোড ভোল্টেজ কোথায় করে দেওয়া আছে বলেন? এইখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এবং এখানে একটা দেওয়া আছে। তিনটা নোড ভোল্টেজ, V1 V2 আর V3। তো আর এইটা হচ্ছে আমাদের সেই আপনার সেই কি বলে এটাকে, এটাকে আমরা বলতে পারি আমাদের সেই রেফারেন্স। এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স। ওকে, ফাইন। তো এইটাই, এই তিনটা নোড ভোল্টেজ V1 V2 V3 বের করতে হবে। তাহলে দেখেন তো, এই V2 আর V3 কি নোড? সুপার নোড কিনা বলেন তো? জি ভাই। এক জি নাম্বার ভাই। এবং দুই নাম্বারও সুপার নোড, দুই নাম্বার তিন নাম্বারও সুপার নোড। কেন? কারণ এক নাম্বার দুই নাম্বারের মধ্যেও ভোল্টেজ সোর্স আছে, আবার দুই নাম্বার তিন নাম্বারের মধ্যেও কি আছে বলেন? ভোল্টেজ সোর্স আছে। সুতরাং এইটার সাথে এই যে এক আর দুই, কি বলেন, সুপার নোড। আবার দুই আর তিনও কি হলো বলেন? সুপার নোড হলো। ঠিক আছে। জি ভাই। আপনি এইটার ভোল্টেজকে যদি বলেন, একজনের ভোল্টেজ আপনার ধরে নিতে হবে, তাই না? একজনের ভোল্টেজ ধরে নেবেন, বাকিগুলো বের হবে। তাহলে আপনি V1ই ধরেন। তো V1 যদি ভোল্টেজ হয়, তাহলে এই নোডের ভোল্টেজ হবে কত বলেন? ভি ভি ওয়ান ওয়ান প্লাস প্লাস ফোর আই নট। ফোর আই নট। ডাউট তো থাকা উচিত না, তাই না? তাহলে এই জি জায়গার ভাই। ভোল্টেজ হবে হচ্ছে V1, কই লিখিবে ভাই, এমন জায়গা আসেন। ভাই স্ক্রিনে ভি লেখেন। ওয়ান প্লাস, না এইখানে লিখতে হবে একটু, ফোর আই নট, ঠিক আছে। আর এই জায়গার ভোল্টেজ হবে কত বলেন? এই জায়গার ভোল্টেজ মাইনাস মাইনাস হবে টু ভি নট। তাহলে এই জায়গার ভোল্টেজ হবে ভি ওয়ান আপনার V1 প্লাস ফোর আই ফোর আই নট, মাইনাস আর মাইনাস মাইনাস হবে কত বলেন? টু ভি নট। টু ভি নট। তাহলে দেখেন তো, এই যে এইটা, এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সব তিনটা নোড ছিল, কিন্তু তিনটা সুপার নোড হয়ে এখন কয়টা নোডের মতো আচরণ করতেছে বলেন? একটা নোডের মতো আচরণ করতেছে না? তাহলে এই 6 ওহম কি আগে কি হয়ে যাবে বলেন? বাদ হয়ে যাবে কিনা বলেন? জি। 6 ওহম বাদ হয়ে যাওয়া উচিত, কারণ দুইটা, এই একটা সুপার নোড, এই একটা আর এই একটা, এই দুইটার মাঝখানে আছে। সুতরাং এটা তো সরাসরি কি বলেন, বাদ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইকুয়েশন লিখে আসেন। ওকে, তাহলে V1 কি কি লিখবো বলেন তো? 1/4, ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান। বাই ফোর 1/1 প্লাস ওয়ান বাই 1/4। ঠিক আছে। আর তো কোনো মিউচুয়াল ইয়াটিয়া নাই, কারণ সবাই মিলে একটা হচ্ছে আপনার সেই আরেকটা ছিল জাংশন। ওয়ান বাই আচ্ছা ওয়ান আচ্ছা বাই টু 1/2 ও ইয়া, প্লাস ইউ রাইট, ইউ ওয়ান বাই রাইট, টু রাইট, 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 একদম রাইট। 1/4 এবং 1/2 প্লাস হবে 1/2। তাহলে ইকুয়াল হবে কি বলেন, এন্টারিং কারেন্ট কত জি ভাই। অ্যাম্পিয়ার বলেন? ওয়ান ওয়ান অ্যাম্পিয়ার প্লাস এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে না। প্লাস 10/2। হ্যাঁ, ওই তাহলে উপরে সিক্স এটা নাই। উপরে ভাইয়া উপরে 6 ওহম রেজিস্টরটা কি বাদ যাবে? হ্যাঁ, বাদ হয়ে গেছে ভাই। আপনি মনে হয় শুনেন নাই ভালো করে, কারণ এই 6 ওহম সুপার নোডের মাঝখানে আছে, দেখছেন? আচ্ছা এই এইটা যে এইটা এটা, হ্যাঁ বলেন। একবারে তো বাদ হওয়ার জন্য তো একবারে পিওর প্যারালাল হওয়া লাগবে না, শর্ট পথ হওয়া ভাই, লাগবে না? ভাই ব্যাপারটা দেখেন, একটু শর্ট পথই আছে ভাই। দেখেন, এই শর্ট পথ, এই শর্ট পথ, এই যে শর্ট পথ। জি ভাই। এই যে মাঝখানে যে 1 ওহম রেজিস্টরটা তো কানেক্ট আছে এটার সাথে। ওইটা সমস্যা না ভাই। আচ্ছা, এটা অবশ্য ভালো বলছেন। না, ওইটা ঠিক আছে। ওইটা তো ঠিক আছে।
ওইটা ঠিক আছে না, স্বয়ং বাদ দিতে হবে কি? দিতে হবে ভাই। স্বয়ং তো বাদ দেওয়ার কথা, কারণ এই একটা জি সুপার ভাই, নোড, হ্যাঁ, এটা সরাসরি তার বাদ দিতে প্যারালাল বলতে আছে। হবে। এই একটা সুপার নোড আর এই একটা সুপার নোড, জি ভাই, বাদ দিতে হবে। এই দুটো বাদ দিতে হবে। মানে ব্যাপারটা এরকম দেখেন, যে ধরেন এইটা একটা আছে এরকম, হ্যাঁ, আর এই জায়গায় আপনি একটা ব্রাঞ্চ আপনি ধরে দিছেন, তো মানে এটা তো শর্ট হবেই, তাই না? জি জি ভাই। শর্ট না, কারণ এর দুই মাথা ডিরেক্টলি এক- কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড এই দুই মাথা। হুম, আচ্ছা। আচ্ছা, আপাতত বাদ দিয়ে দেখি, দেখি কোনো কারেকশন টারেকশন লাগবে কিনা, পরে দেখা যাবে। আপাতত আমরা কোন ডিসিশন দেখলাম, যে এই একটা সুপার নোড, এই একটা পয়েন্ট সুপার নোডের, একটা সুপার নোডের পয়েন্ট দুইটাকে আমরা 6 ওহম, তাহলে 6 ওহম বাদ করে দিলাম। তাহলে 1 অ্যাম্পিয়ার হবে ইনকামিং কারেন্ট, এখান থেকে কারেন্ট আসবে না, এখান দিয়ে কোনো কারেন্ট আসবে না, এখান দিয়ে কোনো কারেন্ট আসবে না, এখান থেকে কারেন্ট আসবে। তাহলে টেন সেটা বাই কত বলেন? টেন বাই 10/2। টু ওকে, তাহলে আর তো কোনো কারেন্ট টারেন্ট দেখতেছি না, এবার শুধু কাজ করতে হবে কি নিয়ে বলেন? এক্সট্রা ভোল্ট। এক্সট্রা ভোল্টেজ সোর্স গুলো নিয়ে কাজ করতে হবে, আসেন। তাহলে এক্সট্রা ভোল্টেজ গুলো কোথায় আছে দেখেন। এক্সট্রা ভোল্টেজ এইখানে একটা আছে, কত বলেন সেটা? ফোর ফোর আই আই নট ফোর আই তাহলে নাইন এই 4I0 থেকে এদিক কারেন্ট কি বের হয়ে যাবে না? জি ভাই। জি ভাই, বের হয়ে যাবে, তাহলে সেটা কত বলেন? মাইনাস মাইনাস ফোর আই নট। ফোর ফোর আই আই নট বাই হবে কত বলেন? 1। ওয়ান আর মাইনাস তো হবে। নাই, রাইট, মাইনাস হবে। মাইনাস। একদম ঠিক আছে, পারফেক্ট। মাইনাস হবে, কারণ এই কারেন্ট তো বের হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এই জায়গায় এক্সট্রা কত এম্পিয়ার কত আছে বলেন? এই যে এইটা আছে, তাই কি না? এই ভোল্টেজটা এক্সট্রা না? জি। জি। জি ভাই। 4I0 মাইনাস হচ্ছে 2V0, তাহলে এক্সট্রা ভোল্টেজ তো দুইটা, এখানে 4I0 আছে আবার 2V0 আছে। তো এই জায়গায় এই এরকম লিখতে হবে, মাইনাস 4I0 বাই হবে 2V0, বাই হবে কত বলেন? 4, ফোর। বাই হবে হচ্ছে 4। ঠিক আছে। আর এটা তো গেলো 4I0 এর জন্য, তাহলে এক্সট্রা তো আরো আছে কি ও না, আচ্ছা ঠিক আছে। তাহলে এই পদে কারেন্ট বেরো যাবে, আবার কি এই পদেও কারেন্ট বেরোবে না, এই 2 ওহম দিয়ে। জি ভাই। এখানে এক্সট্রা ভোল্টেজ আছে 4I0 মাইনাস 2V0, তাহলে এক্সট্রা ভোল্টেজ জন্য 4 ওহম দিয়েও কারেন্ট বেরোবে, আবার 2 ওহম দিয়েও কারেন্ট যাবে। তাহলে আমরা বলতে পারি 4I0 মাইনাস 2V0 বাই হবে কত বলেন? টু। বাই হবে 2। ওকে, ফাইন। তো যদি হয় অবস্থা, তাহলে আমরা ক্যালকুলেশন করা স্টার্ট করি, আসেন। আমাদের কাছে কি অজানা কি কি বলেন তো একটু। আই নট আই নটটা আমরা জানি না, বের করতে আর হবে। আমরা কি জানি না বলেন? ভি নটটা আমরা ভি জানি নট। না। ওকে, তো 6 ওহম যদি বাদ হয়ে যায়, তার মানে ভি নট হয়ে যাবে কত বলেন? 0। মানে 6 ওহম যদি শর্ট হয়ে যায়, 6 ওহমকে আমরা শর্ট ধরতেছিলাম না, যে এই পথ এরা তো শর্ট, তাহলে 6 ওহম যদি শর্ট হয়, তাহলে ভাই কত হবে এন্টারিং বলেন? কারেন্টের সময় হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এন্টারিং কারেন্টের সময় কি আমরা শর্ট চিন্তা করবো? হ্যাঁ। উম না, তাহলে তো জিরো হওয়ার কথা না মনে হয়। না, সেটা বুঝতে পারছি, বাট এই দুইটা সুপার নোডের মাঝখানে থাকলে সেটা বাদ হয়ে যায়। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে এই রেজিস্ট্যান্স গুলোকে বাদ দিব, যে দুইটা সুপার নোডের মাঝখানে থাকলে সেটাকে বাদ দিয়ে দেবো সরাসরি। ওকে, আসেন তাহলে যদি আমরা এভাবে দেখি, আম, তো একটা কাজ করা যাক। ওকে, তাহলে ভি নটটা আমরা আপাতত 0 দেখতেছি, জি। কারণ যেহেতু এটা শর্ট হয়ে গেছে, বাদ হয়ে যাবে। দুইটা সুপার নোডের মাঝখানে স্বয়ং শর্ট, তাহলে ভি নট হবে 0। আই নট হবে কত বলেন? আই নট হচ্ছে কোন জায়গায় কারেন্ট? এই জায়গার কারেন্ট না, এই জায়গার কারেন্ট। তাহলে এই জায়গার কারেন্ট কত হবে বলেন? এই জায়গার ভোল্টেজ কত? V1 প্লাস 4I0 মাইনাস 2V0 বাই হচ্ছে কত? 4। এটাই তো এই জায়গার কারেন্ট, এই ভোল্টেজ মাইনাস 0 বাই হবে 4। তাহলে এটা তো টোটালি 0, এটা সব বাদ। তাহলে I0 এই পাশে রাখলাম। আচ্ছা, 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 এইখানে ঝামেলা পাকায় গেছে। V1 প্লাস, আচ্ছা, V1/4, দেখেন মজার বিষয় খেয়াল করেন, দেখছেন সিস্টেম কোন জায়গায় বেঁধে গেছে, দেখেন একটু, দেখেন এইখানে। আই নট কেটে যায়। হ্যাঁ, I0 বাদ হয়ে গেছে, দেখছেন? জি। তাহলে ভি ভি ওয়ান ওয়ান এখন জিরো প্লাস হয়ে যাচ্ছে। V1/4 প্লাস I0, I0 কেটে যায়, বুঝতে পারছেন? I0 কেটে যাচ্ছে।
তার মানে একটা জিনিস একটু শিওর, যে ভাই এই ভি নট এর মান কত হতে পারবে না বলেন? 0 ভোল্ট হইতে পারবে না। তা আমার কাছে মনে হয় ইমরান সাহেবের অবজারভেশন ঠিক আছে। ইমরান সাহেব, আপনার অবজারভেশন একদম একদম ঠিক আছে, আশা করা যায়। জি তার ভাই, মানে সরাসরি যদি কারেক্ট থাকতো তাহলে তো হ্যাঁ, বাদ দিতাম আর কি। হ্যাঁ, আমার কাছে ইমরান সাহেবের লজিকটা মনে হয়েছে ট্রু। কারণ যদি একদম দুইটা সরাসরি নোডের মাঝখানে এইখানে যদি ধরেন এই জায়গায় কি আছে বলেন, ইয়া আছে, আমি এই জন্য ওই সময় ডিসিশন নিই নেই কোনো। এরকম থাকলে বাদ হয়ে যাবে, বাট এরকম থাকলে বাদ হয়ে যাবে। বাট ধরো যে বাট ধরো যে এরকম হয়েছে, হ্যাঁ, যে এই জায়গায় আবার কি আছে বলেন, কোন একটা ইয়াটিয়া আছে, তখন কিন্তু আর আহ এইটাকে শর্ট বলে বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তো বাদ না দিলে কি করব তাহলে আমরা পরবর্তীতে বলেন? এই পাশের V1 এর তো ওই পাশের ভোল্টেজটা মাইনাস করে দেবো। ভাই তাহলে 6 না, কম ছেড়ে দেন দাঁড়ান। তো। তাহলে তো V1 কেটে যায়, এই পাশেরটা ওই V3 এর জায়গায় V1টা কেটে যায়। হ্যাঁ, এটা তো একটা প্রবলেম হয়ে দাঁড়ালো। আচ্ছা, তাহলে এখানে 1/6 আনেন, দেখা যাক। জি ভাই, ওটাই তাহলে এবার তো বলতেছি। আর বাদ দেওয়া যাবে না, তাই না? 1/6। বাদ দেওয়া যাবে না। তাহলে ভিয়নের সাথে এটা আছে, এটা আছে, এটা আছে, এবং 1/6। আচ্ছা, কিন্তু 6 তো বাদ হয়ে, আচ্ছা, ভাই আমাদের ইউনিটে 6 তো বাদ হয়ে যায়, আগে তো যেরকম 6 তো করছিলাম। বাদ হয়ে যায়, হ্যাঁ, রাইট। তো ভাই এ পাশে ভাই দুই পাশে শর্ট, আপনি যেরকম দেখাইলেন। আচ্ছা, ঠিক আছে, আপাতত ওইটাকে শর্ট বলতে পারতেছি না আমরা, বুঝছেন, ওই যে মাঝখানের এই ঝামেলার কারণে। এই ঝামেলার কারণে এই যেখানে এইখানে একজন তো বসে আছে ইয়াকোম, তো এই কারণে এটাকে ডিরেক্ট শর্ট বলতে পারি। একটা কাজ করেন আপনি এইখানে, আচ্ছা, 1/6 রাখেন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। জি ভাই। আমরা ট্রায়ালের ভিতরে যাই, হ্যাঁ। জি ওকে, ভাই। আসেন দেখি এবার করি কি দাঁড়ায়। তাহলে বলেন, ভি নট এর মান কত হবে বলেন? তাহলে ভি নট এর মান হবে এই জায়গার ভোল্টেজ। 1 মাইনাস। তাহলে যেহেতু এই প্রান্ত প্লাস, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে বেশি, V1 মাইনাস হবে এই প্রান্তের ভোল্টেজ। তাহলে V1 প্লাস হবে 4I নট, মাইনাস হবে 2V নট, এরকমই তো। জি ভাই। তাহলে দেখেন এখানে, বিহন বিহন কাটা। আচ্ছা, ভি নট থাকলো, তো ভিয়ন ভিয়ন তো ক্যান্সেল হবে। তাহলে এ পাশে থাকবে +2V নট, মাইনাস থাকবে 4I নট। তো আপনি একটা কাজ করতে পারেন, 4I নটকে এই পাশে পাঠায় দেন। জি তাহলে ভাই। 2V নট থেকে VV নট বাদ দিলে 4I নট। স্যার, বুঝতে পারছেন কিনা দেখেন তো একটু। জি ভাই। এখন আমাদের লাগবে কার মান বললেন? I নট এর মান। তাহলে আসেন, I নট এর মান কত হবে? এই জায়গার ভোল্টেজ V1 প্লাস 4I নট বাই হবে কত বলেন? 1। তাহলে স্যার, এই ভাই I নট যদি বেশি থাকে, হ্যাঁ বলেন। ভাই, আই নটটা পাশে আছে না, ওই যে V3 ওই নোডে আই নটটা ওখানে সাইন করতেছে। ও আচ্ছা, I নট তো এইখানে না, I নট তো এইখানে, সরি সরি সরি। জি ভাই। I নট তো এখানে না। তাহলে V1 প্লাস 4I নট মাইনাস কত বলেন? 2V নট বাই আই হবে কত বলেন? 4, এটা না। এই জায়গার কারেন্ট I নট, এই যে জি I নট ভাই। দেওয়া আছে। জি ভাই, V1 মাইনাস 4। তাহলে ওকে, তাহলে বলেন I নট থাকতেছে, আচ্ছা, V1 থাকতেছে +I নট, তাও তো কেটে যায় বলেন? I নট কেটে যায় না? জি ভাই কেটে যায়। আচ্ছা, এখানে থাকতেছে V0/2, এরকম তাই তো। V1 প্লাস 4I নট মাইনাস 2V নট। আচ্ছা, এইখানে এই জায়গার কোনো ভোল্টেজ সোর্সের মান কি
কোনো চেঞ্জ সার্কিটে কোনো এলিমেন্টে চেঞ্জ আছে বলেন তো? বা এখানে 4 ওহম নাই, এরকম চেঞ্জ আছে কোনো সার্কিটে? আপনি দেখেন তো, ওই যে ইয়া বললেন, আব্দুর রাব্বি সাহেব বললেন যে এইখানে মনে হয় কোনো এলিমেন্টের চেঞ্জ আছে কিনা একটু চেক করেন তো, সব এলিমেন্ট গুলো অ্যাজ ইট ইজ আছে কিনা। এইটা তো আমি যেটার কথা বলতেছিলাম ওইটা না, ডাবল সুপারনোড ওইটা না, মানে ওইটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে সুপারনোড আর একটা মানে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আর একটা হচ্ছে নর্মাল আচ্ছা, নর্মাল এইখানে সোর্স। এই ম্যাথে বুঝছেন, এই ম্যাথে একটু ঝামেলা তো আছে বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটা সম্ভবত নাজমুল ভাই দিচ্ছেন ভাই ম্যাথটা। নাজমুল সাহেব একটু দেখেন তো এই ম্যাথের ডেটা গুলা অন্য কোনো ভাই বইতে রনি রনি এক- পারভেজে ভাই ওই 6 ওহমের ওই জায়গায় এক ওহম দেখা দেয় আর কি বইতে। আমার তো মন বলে এইটাই হওয়া উচিত। ভাই ওই উপরে যে 6 ওহম না, রনি পারভেজ হ্যাঁ, ওইখানে এক ওহম। আচ্ছা, আর কোথাও চেঞ্জ নাই? আর ভাই 2v0 এর ওখানে কারেন্ট সোর্স দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট। ভাই টেসলা আমি করে কি শুধু ডাটা চেঞ্জ করে অঙ্ক তুলে দেয়, কিন্তু ম্যাথে সলভ কি হবে, অ্যান্সার কি হবে সেইটা মানে শিওর আমি দেয়। তো এইটাই ভাবতেছি বুঝছেন। ওইখানে কারণ আপনি কারেন্ট সোর্স দেওয়া আপনি ভাই, আর সব শোনেন ডেটা ঠিক আছে। শোনেন, আপনি যাই করেন না কেন, ধরেন এই জায়গায় যদি আপনি 2v0 রাখেন, হ্যাঁ, 2v0 রাখেন বা 2v0 না, এই জায়গায় আপনি যা রাখেন, হোয়াট এভার, বাট এই জায়গায় যদি আপনি 4 ওহমই রাখেন, আর এই জায়গায় যদি একটা 4i0 এর কারেন্ট সোর্সই রাখেন না, তো দেখা যাবে যে এই i0 কাটবেই কাটবে, এটা কোনো গ্যারান্টি নাই। জি ভাই। এই যে 4i0 যদি আপনি রাখেন, দেখেন চেঞ্জটা কোথায়, এই জায়গায় যদি আপনি কারেন্ট একটা ভোল্টেজ সোর্স রাখেন, হ্যাঁ, এই জায়গায় যদি একটা ভোল্টেজ সোর্স 4i0 মানের একটা ভোল্টেজ সোর্স রাখেন, আর এই জায়গায় 4 ওহম রাখেন, তাহলে সারা জীবন এই চার চার কাটবে। জি ভাই। আর চার চার কেটে গেলে এই i0 দেখেন কেটে যাবে, তো অঙ্কই ভ্যালিড না। বুঝতে এটা পারছেন? এটার অ্যান্সার কি ভাই, এই বইতে দেয়া অ্যান্সার নাই? আচ্ছা, অ্যান্সার এই আছে। বইতে বলেন তো একটু অ্যান্সারটা দেখেন তো একটু, নাইদুল সাহেব। না না ভাই, আমি রনি পারভেজের কথা বলছিলাম, এই বইটা যে ছবি দিচ্ছে সে বলতে পারবে, টেসলা তো রনি বানায়। হ্যাঁ, পালভেজের ভাই কত নম্বর এটা? ভাই এটার হচ্ছে অ্যান্সার, এটার অ্যান্সারটা নেন। অ্যান্সার দেওয়া এই আছে ভি বইটার ওয়ান সমান, অ্যান্সারটা কত? দেওয়া আছে 4.97, তারপর ভি টু সমান দেওয়া আছে 4.85, তারপর আর ভি3 সমান দেওয়া আছে -0.121। ভাই এই অ্যান্সারই রনি পারভেজে দেয়া আছে, তাইলে দেখছেন? তো ভাই ডাটার সাথে মিললো না অঙ্ক। টেসলার কি কাজ, এটা রনি পারভেজের ভাই সাথে মিলে গেল। ও অঙ্ক ডাটা চেঞ্জ করছে শুধু, কিন্তু ম্যাথ আর ইকুয়েশন। কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমি তো চিন্তা করছি আপনি সিম্পলি অ্যানালাইসিসেও ভাই সেম সেম কাজ করে আপনি রাখছে। আচ্ছা, আপনি যদি এখানে 4i0 রাখেন, বুঝছেন, মানে কোনোদিন বলি আপনি আপনি ওটা বুঝেন, দেখেন আপনি লজিক্যালি একটু বোঝার ট্রাই করেন যে ব্যাপারটা কতটা উইয়ার্ড, কতটা উইয়ার্ড দেখেন একটু, আপনি বুঝতে পারবেন। ধরেন, এসব বাদ দেন, অঙ্ক অঙ্ক বুঝে ফেলছি, অঙ্কের ভাই ওটা তো অঙ্কের দুইটাই ফোরই দেওয়া রয়েছে, ডিপেন্ডেন্ট সোর্সে তো ফোর আর নিচে ওটা তো 4 ওহম রনি পারভেজে। ওইটা এই ওইটা তো কথা বুঝেন, এখানে কারেন্ট সোর্স দেওয়া আছে, ভোল্টেজ সোর্স না, আপনি জাম্প করে হ্যাঁ ভাই, আসতে পারবেন না। কারেন্ট সোর্স। দেখেন, ও জি ভাই, জি ভাই, তাহলে রাম এই রাম। জায়গায় আপনার, হ্যাঁ, কথা শুধু বুঝলেই হবে না। দেখেন, এই জায়গায় আপনি ধরেন এইখানে মান ছিল V1, বেশ ভালো কথা। তাহলে এই জায়গার ভোল্টেজ সোর্সের মান কত বলেন? 4i0। 4i0 তো জি নাকি অন্য কিছু বলেন? জি জি ভাই। ভাই, 4i0। ফোরাইনার। তাহলে এই জায়গার ভোল্টেজ হবে V1 প্লাস 4i0। বুঝছেন? হ্যাং করতেছে কেন? আসেন, তাহলে এই জায়গার ভ্যালু হবে হচ্ছে V1 প্লাস 4i0। ওকে, এই জায়গায় যদি ভোল্টেজ সোর্স রাখেন, তাহলে এই ভোল্টেজ যোগ হয়ে এই জায়গার ভোল্টেজ হবে V1 প্লাস 4i0 বাই -2v0। তাহলে এই জায়গায় 4i0 যদি হয়, আর এই জায়গার যে কারেন্ট 4 ওহম হয়, রেজিস্ট্যান্স 4 ওহম হয়, তাহলে চার চার তো সারা জীবন কাটবে। দেখেন, এই যে চার চার সারা জীবন কাটবে, 4i0 -2v0, এই সারা জীবন চার চার ওহম কাটবে, এ কোনো ঠেকাইতে পারবেন না আপনি, বুঝছেন? এই যে সারা জীবন চার, এ পেশেন্ট, তাহলে চার চার কাটবে, তাহলে একটিবার আই নট আই নট কাটবে। তাহলে এই অঙ্ক ঠিক করার দুইটা প্রসেস, তাহলে i0 থাকবে না, i0 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই অঙ্ক ঠিক করার দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে এই ভোল্টেজ সোর্সের মানটা আপনার চেঞ্জ করতে হবে, ডিফারেন্ট কিছু একটা দিতে হবে, যাতে করে এই যে এই 4 আর এই 4 না কাটতে পারে, যাতে করে i0 না কাটে।
এইটা একটা প্রসেস হতে পারে, অথবা এই জায়গায় একটা কারেন্ট সোর্স দিয়ে দাও, তাহলে অঙ্ক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই অঙ্কে এইখানে কোশ্চেনে ভুল আছে, বুঝতে পারছেন? এই কোশ্চেন হচ্ছে রং কোশ্চেন, কোশ্চেনে ঠিক নাই। তাহলে আপনি আমাকে ওই কারেক্ট কোশ্চেনটা আমাকে গ্রুপে দেন, আমি গ্রুপে আমি আপনাদেরকে অ্যাড করে করে দিচ্ছি, আসেন। কারেক্ট কোশ্চেনটা দেন, কারেক্ট কোশ্চেনটা দেন। একই মান, শুধু ওই উপরের রেজিস্ট্যান্সের মানটা আরে পাল্টাবে ভাই, ভাই আর যেটা ওই বলছে ওটা কারেন্ট করেন। ছবি সোর্স। তুলে দেন ভাইরে, ওইটা বলছে ভাই ভাই। যেটা বললো ওটা করেন। হ্যাঁ, আপনি একই থাক আর দোকা থাক, আপনি একটু ছবি তুলে দেন, আমাদের এখানে তুলতে সুবিধা হবে আমার জন্য। 34 নাম্বার। দিছেন? একবারে দিন যাতে করে আমি জাস্ট কপি করে আনতে পারি। কে দিছেন এটা? সাব্বির ট্রিপলি? ভাই আমার কাছে বই নাই তো, একজনে পাঠাইছিল, ওইটা আমি দিছি আর কি। এটা দিও না ভাই, একজন মানে বই দেন। জি আছে ভাই কারো কাছে? দিতেছি। হ্যাঁ জি দেন ভাই দেন, আছে, ওকে দিতেছি, ওকে, এক দেন মিনিট। দেন দেন দেন, ওকে। এই যে 34 নাম্বারটা একটু বাঁকা করে দিচ্ছি। জি ভাই দিছে। হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার মেনে নেওয়া যাইতে পারে, হ্যাঁ। মানে try করি। নাকি কি বলেন আপনারা, এবার কি মেনে নেওয়া যাবে? জি ভাই, ও, যাবে ভাই। চেষ্টা করে দেওয়া যাক। হবে হ্যাঁ, আসলে। এবার মিলবে ইনশাল্লাহ অঙ্ক ভাই, 100%। ঠিক ঠিক বলেছেন আপনি। ওকে। তা ওই যে ওই ছেলেটার নাম জানি কি, ওই যে একদিন পোস্ট করতেছিল, অনেক বলছিলাম যে এর কাছে পড়েন কিনা, আসেন নো ইস্যুস। এইবার এইবার করা যাক, এটা হচ্ছে কারেক্ট কোশ্চেন, হ্যাঁ। এইবার আর রকম রায়হান ইনভ্যালিডনেস। রায়হান ভাইয়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান ভাই, আপনার আপনার টিচার তো দেখি এরকম কোশ্চেন টোশ্চেন আপলোড আপলোড করে। তাহলে এই যে দেখেন, এই যে সেই V1 এই জায়গার ভোল্টেজ, তো এর একটা সুপার নোড, তো এই জায়গার ভোল্টেজ হবে হচ্ছে V1 + 4I0, V1 + 4I0, এই জায়গার ভোল্টেজ হবে। আর যেহেতু কারেন্ট সোর্স, তাহলে এইটা ডেডিকেটেডলি নোডই থাকবে, এটা আসলে সুপার নোড হবে না, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে যেটা হবে, এইটা এইটা দুইটা মিলাই কি বলেন, একটা সুপার নোড, নাকি বলেন অন্য কিছু? এই দুইটা হচ্ছে সুপার নোড, মিলে একটা সুপার নোড। বাট এই ভোল্টেজ V3, একে V3 কেই রেখে দেন। আসেন ক্যালকুলেশন করা যাক। তাহলে বলেন V1 এর সাথে কত কত আছে? 1/4। ও মা, দেখা যাচ্ছে না, 1/4, এটা কি 4? হ্যাঁ জি ভাই, 4। 4। আচ্ছা ঠিক আছে, 1/4 প্লাস, ওয়ান বাই তার 1 বাই, এবার এই ওয়ানকে বাদ দেওয়া যাবে? না ভাই, দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে না, কারণ এত সুপার নোড আর নোডের মধ্যে আছে। 1/1, তারপর আবার কত ওয়ান। বলেন? আবার 1/1, আর কিছু আছে? না, প্লাস মিউচুয়াল আছে V3। ঠিক আছে, তাহলে V1 থেকে এই পথে যাওয়া যাবে, এছাড়া আর অন্য কোনো এই 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 পথ থেকে তো, এইখান থেকে তো আর এদিকে যাওয়া যাবে না। তাহলে এখানে একটাই হবে, -1/1 ইকুয়াল হবে কি এন্টারিং কারেন্ট এই জায়গায় V1 নোডে। তাহলে কত অ্যাম্পিয়ার বলেন? 1 অ্যাম্পিয়ার। এই পাশ দিয়ে কোনো কারেন্ট আসবে না, এই পাশ দিয়ে কোনো কারেন্ট আসবে না, বাট এই পাশ দিয়ে আসবে একটা কারেন্ট। জি ভাই। হ্যাঁ, রনি পার যে কত আছে? ওকে। না ভাই, চলতেছে তো রেকর্ডিং, এই চলতেছে এখন। ওকে নেন, তাহলে 1 থাকলো ইনকামিং কারেন্ট, এইখান দিয়ে কোনো কারেন্ট। এক নাম্বার জাংশনের আমরা, এক নাম্বার জাংশনের হচ্ছে ইনকামিং কারেন্ট গুলো লিখতে হবে, তাই না? তাহলে এক নাম্বার জাংশনে মানে V1 যেখানে যেখানে আছে, কারণ V1 তো ইকুয়েশন লিখতেছি, তাহলে এই 1 অ্যাম্পিয়ার এখানে আসতেছে V1 এখান থেকে কোনো কারেন্ট আসবে না, এইখান দিয়ে কোনো কারেন্ট আসবে না, কারণ এখানে তো V1 আছে, তাই না? এখান থেকে কোনো কারেন্ট আসবে না। ঠিক আছে,
তো এবার কারেন্টের হিসাব নিকাশ শেষ, এবার কি করতে হবে বলেন? এক্সট্রা ভোল্টেজের হিসাব নিকাশ আনতে হবে, তাই না? তাহলে এখানে তো কোনো এক্সট্রা ভোল্টেজ নাই, এক্সট্রা ভোল্টেজ আছে এই জায়গায়, সেটা কত বলেন? 4i0। ও আচ্ছা, টু এই ভি নট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ভুল হয়েছে, দাঁড়ান, 2v0 তো নিতে হবে না? ওটাও তো ইনকামিং। রাইট, ঠিক বলছেন, একদম একদম ঠিক বলেছেন, যে আপনার এইদিকে এই সুপার নোড ইনকামিং কারেন্ট না। এই সাব্বির হোসেন, আপনি মিউট করেন। ওকে, তাহলে এই জাংশন ইনকামিং কারেন্ট ভি1 যেখানে যেখানে সেখানে ইনকামিং কারেন্ট, তাহলে ভি1 এখানে আছে, এখানে ইনকামিং কারেন্ট 1। ভি1 এখানে আছে, এখানে এই পথ দিয়ে কারেন্ট আসবে না, বাট এই পথ দিয়ে কারেন্ট আসতেছে, তাহলে সেটা কত হবে বলেন? 2v0 হবে, ঠিক আছে? ওকে, 2v0। তো এই গেল হচ্ছে আপনার এক্সিস্টিং ভোল্টেজ গুলোর হিসাব নিকাশ। তো আপনি যদি ইয়া করতে চান, যে এবার এক্সট্রা ভোল্টেজ গুলো হিসাব করতে হবে, তাই না? তাহলে এক্সট্রা ভোল্টেজ তো শুধু এইখানেই ছিল, এবং সেটার মান কত বলেন? 4i0। তাহলে এই 4i0 দিয়ে, ও, এই 4i0 এর জন্য কি কারেন্ট এদিকে বের হয়ে যাবে না? তাহলে -4i0, এই জায়গার ভোল্টেজ, এক্সট্রা ভোল্টেজ 4i0 বের হয়ে যাবে, তাহলে 1। ঠিক আছে, তাহলে এইখানে এই ইকুয়েশনটাকে আপনি সলভ করতে পারতেন, বাট এই জায়গায় আননোন কে কে বলেন? ভি0 আননোন, আর কে বলেন? i0। তাহলে ভি0 i0 কাকে বের করে নেন, আসেন। ভি0 কই আছে বলেন তো, খুঁজেন খুঁজেন খুঁজেন, এই যে ভি0। ঠিক আছে, তাহলে ভি0 হবে কত বলেন? ভি1 মাইনাস ভি3। ভি0 এই প্রান্ত প্লাস, তাহলে এই প্রান্ত, এই জায়গার ভোল্টেজ হবে ভি1 মাইনাস এই প্রান্ত ভি3। তাহলে ভি0 কে আপনি কনভার্ট করে ফেলতে পারলেন, ফাইন। i0 খুঁজেন, i0 কই আছে? i0 এই যে i0 আছে, তাহলে i0 হচ্ছে এই এই কারেন্টটা হবে i0। তাহলে এই i0 সমান হবে এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ বাই হবে 4। তাহলে ভি3 থ্রি মাইনাস বাই 0/4, তাহলে একবারে ভি3/4। ভাই তাহলে এগুলো বসাই দেবেন, ঠিক আছে? চুপচাপ করে দিকে বসাবেন, এগুলো বসালে সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সেকেন্ড ইকুয়েশন, এবার ভি3 তে ইকুয়েশন লিখেন, আসেন। তাহলে ভি3 তে আমরা ইকুয়েশন লিখি। তাহলে এবার এখানে ইকুয়েশন লিখছি ভি3 তে, তাহলে ভি3 নিচে ভি3 কে আমরা রাখলাম। এগুলাকে বসায়, এগুলাকে বসায় আমরা ভাঙায় ফেলবো, ঠিক আছে? এটুকু আপনাদের কাজ। ভি3, ওকে, তাহলে ভি3 থেকে কি আছে বলেন? 1/4, 1/2। ওকে, আরো আছে, সরি, অন বাই অন। 1/4, 1/2, 1/1, তাহলে প্লাস হবে 1/1। আচ্ছা, ওকে, তারপরে প্লাস, আর কেউ নাই? মিউচুয়াল আসেন, মিউচুয়াল হচ্ছে ভি1। তাহলে বলেন, ভি3 থেকে ভি1 এ এইভাবে কি যাওয়া যাচ্ছে? না, এইভাবে যাওয়া যাচ্ছে, তাহলে সেটা কত হবে বলেন? -1/1। ইকুয়াল হবে ইনকামিং কারেন্ট কোন জায়গায়? এই জায়গার ইনকামিং কারেন্ট। তাহলে এই পথে কোনো কারেন্ট আসবে না, এই পথে কারেন্ট আসবে কত বলেন? 10/2। এবং এই কারেন্টটা বেড়ে যাচ্ছে, এবং তাহলে হবে সেটা -2v0 কারেন্টটা বেড়ে যাচ্ছে। তো এই যে ভি0 আর i0 এর মানটাকে বসাবেন, এটাকে একটু দুইটা ইকুয়েশন রেডি করলে আপনি সলভ করলে আশা করা হয়ে যাবে। খুব বেশি অঙ্ক ছিল না, কঠিন অঙ্ক ছিল না, বাট আপনাদের কাছে আগের বার কনফিউশনে পড়ে পড়ে যাচ্ছিলেন যে এখানে কারেন্ট সোর্সের পরিবর্তে একটা ভোল্টেজ সোর্স বসা দিয়েছিল, এবং তখন একটা দেখতেছেন i0 ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ঠিক আছে? ওকে, ফাইন। পারবেন না বাকিটুকু? কি ভাই, পারবো। জি ভাই। জি ভাই পারবো। ভাই নেক্সট, ডাবল সুপারনেটের অঙ্কটা একটু করে। করাবে ভাই, করাবে। কোনটা, এইটার কথা বলতেছেন? না ভাই, না ভাই এটা না। জি জি, এইটা এইটা। এইটা না ভাই, ও এইটা তো। এইটা ভাই, এটা। এইটা ডাবল সাপোর্টার, এটা? এইটা। জি ওকে, ভাই আসেন, এটাই। দেখা যাক কি করতে পারি আমরা, আসেন। ভাই এটা 7 নম্বরটা না, 7 নম্বরটায় সাইডে আরো কিছু জিনিসপত্র আছে। এটা, জি ওটাই ভাই করে দেন। এটা। আরে এটা করে দিয়ে যাবে, আপনি চাপ নিয়েন না, এই অঙ্ক ঠিক পারা যাবে, এই অঙ্ক আমাকে সলভ করা আছে। ক্লিয়ারলি করেন, সমস্যা নেই। এইটার কথা বলতেছেন? জি ভাই এটা। আচ্ছা, এটা ঠিক আছে, নেন আসেন, আগে এটা সলভ করে নাকি। ওকে, তাহলে বলেন, এইখানে এইখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, ওকে, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, তাই না? তাহলে বলেন, এই 1 নাম্বার আর 2 নাম্বার কি এর সুপার নোড, জি। এবং 3 নাম্বার 4 নাম্বার এরা কি বলেন? সুপার নোড। সুপার নোড, তাই কি না? ডান, আসেন। তাহলে এই যে কোনো এক জায়গায় ভোল্টেজ টোল্টেজ ধরেন আপনি, এই জায়গার ভোল্টেজ ধরেন ভি4। তাহলে এই জায়গার ভোল্টেজ যদি ভি4 হয়, তাহলে এই জায়গার ভোল্টেজ হবে কত বলেন? ভি4 V4 প্লাস প্লাস 3v0। 3vx, ঠিক আছে? ওকে, এই দুইটার মামলা শেষ।
এই জায়গার ভোল্টেজ আপনি যদি V2 ধরেন, বলেন এই জায়গার ভোল্টেজ কত হবে? V2 প্লাস 20। প্রবলেম আছে কোনো? এই বলেন প্রবলেম আছে কিনা কোনো? না ভাই। না ঠিক আছে, ভাই। ফাইন। V4 ইকুয়েশন লিখেন। এই 4 নাম্বারের ইকুয়েশন লিখেন, আসেন। ভালো করে লিখবেন, ভালো করে বুঝবেন, আসেন। এখনই সলভ করবেন, ঠিক আছে? V4 এ আসেন, কত কত লিখবেন? 1/1। 1/2। V4 এইখানেও আছে 1/4। আবার এইখানে এই 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 জায়গায় V4, এই জায়গায় V4, তাহলে 1/6 প্লাস এর সাথে এই যে 1/3 আছে না? আর জি কে ভাই। কে আছে বলেন? না। না, প্লাস। বলেন V4 এর জন্য মিউচুয়াল হবে কে বলেন? V2 হবে মিউচুয়াল, তাই কিনা বলেন? জি। V4 ছাড়া আর আছে V2। তাহলে দেখেন তো, V4 থেকে সরাসরি V2 তে যাওয়া যায় কোন কোন ভাবে বলেন? V4 থেকে V2 তে সরাসরি যাওয়া যায় কোন ভাবে বলেন? 3 ওহম। 3 ওহম দিয়ে। V4 থেকে 3 ওহম V2 দিয়ে। তে যাওয়া যাচ্ছে সরাসরি, এই যে এইখানে V2 আছে আর এইখানে V2 আছে। কিন্তু V4 থেকে এইখানে তো সরাসরি যাওয়া যাচ্ছে না, V4 থেকে এইখানে যাওয়া যাচ্ছে সরাসরি, ঠিক কিনা বলেন? তাহলে কত ওহম দিয়ে যাওয়া যাচ্ছে? 3। তাহলে এখানে বসবে কত বলেন? -1/3 হচ্ছে মিউচুয়াল। আর কিছু কি লেখা যাবে বলেন? আর কোনো ভাবে কি V4 থেকে V2 তে সরাসরি যাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না? ভাই যাবে না ভাই। সিক্সটা কি যাবে না? হ্যাঁ বলেন। সিক্স যেটা মিডিলে ছিল। হ্যাঁ, সিক্সেও যাওয়া যাচ্ছে। ভাই এই পেশে যে V4 প্লাস। সিক্সে যাওয়া যাচ্ছে না বলেন? জি কারণ এই ভাই যে এই পথ যাইতেছে। তো শর্ট, এই পথে জি ভাই। এই যে V4 দেখেন এই জায়গায় আছে V4। তাহলে V4 থেকে এই পথে V2 তে যাওয়া যাচ্ছে। আবার V4 দেখেন এইখানে কত আছে? V4 আছে। তাহলে V4 থেকে এই যে V2 যাওয়া যাচ্ছে না। জি তাহলে কত ভাই। বসবে বলেন? -1/6। মাইনাস 1/6। -1/6। ওকে, 1/6 ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট। কোন জায়গার এন্টারিং কারেন্ট বলেন? যেখানে যেখানে V4 আছে সেখানে সেখানে ইনকামিং কারেন্ট। বলেন V4 এইখানে আছে, এই পাশ দিয়ে কোনো কারেন্ট আসবে? না। আসবে? আসবে আসবে না। 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 ওকে। আর V4 এখানে আছে, বলেন এই পাশ দিয়ে কোনো কারেন্ট আসবে? না। 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 এই পাশ দিয়ে কোনো কারেন্ট আসবে? না। না। আসবে না। না। আ- আচ্ছা, এই পাশ দিয়ে কারেন্ট আসবে? না। আসবে? না। এক্সট্রা ভোল্টেজের জন্য। না ভাই, আসবে না। কেন আসবে না? সোর্স। কেন আসবে না? এই যে এক্সট্রা কত ভোল্টেজ আছে, ওইটা এক্সট্রা জন্য আসবে ভাই, এক্সট্রার জন্য আসবে না? তাহলে জি এক্সট্রার আসবে। জন্য কি এখন লিখবেন না পরে লিখবেন? এখন লিখে দেন, যদি মনে পড়ছে লিখে দেন, ভুলে যাবেন না একটু পরে আবার। জি ভাই, এনে ঠিক আছে, তাহলে কত হবে? 20 এক্সট্রা, তাহলে 20 ভোল্ট। এখানে কি 20 ভোল্ট থেকে কারেন্ট এদিকে আসবে না? জি। তাহলে 20 বাই হচ্ছে কত বলেন? 3। 20/3, ঠিক আছে। 20/3 যে কারেন্ট আসবে, 20/3, ঠিক আছে। ওকে, প্লাস। বলেন ভাই V4। হ্যাঁ বলেন। এখানে কি ভাই মাইনাস হবে না, মানে এটা বের হয়ে যাচ্ছে ওই নো, সেন্স আমরা ধরতেছি। কেন মাইনাস থেকে? মাইনাস হবে কোন জায়গা থেকে বলেন? যদি বের হয়ে যায় কারেন্ট যদি V4 থেকে বের হয়ে যায়, তাহলে মাইনাস। V4 আচ্ছা, থেকে ফেরে গেলে জি ভাই। মাইনাস, কিন্তু তো এই 20 ভোল্টের জন্য যদি কারেন্ট আসতেছে, তাহলে V4 এর জন্য প্লাস। বা আর জি কিছু জি কি জি, নিব নাকি ঠিক নিব আছে। না বলেন? আর কোনো কারেন্ট কি নজরে আসে কারো? V4 এ কি অন্য কোনো ভাবে কারেন্ট আর আসবে বলেন? এই যে থ্রি 20 ভি ভোল্টের এক্স এর জন্য কি জন্য কোনো কারেন্ট চলে আসবে কিনা? থ্রি, না, দেখেন, তাহলে এই গেল হচ্ছে ইনকামিং কারেন্ট। এইবার এক্সট্রা ভোল্টেজের জন্য কারেন্ট গুলো আসেন। V4 নোডে, এক্সট্রা ভোল্টেজ কত কত আছে বলেন? 3 VX। V4 নোডে, V4 এর সাথে এক্সট্রা ভোল্টেজ আছে কত বলেন? শুধু 3 VX। তাহলে এই 3 VX থেকে এখন কি বেরোয় যাবে? কারেন্ট বের হয়ে যাবে। কারেন্ট কি হবে বলেন? বের বের হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে মাইনাস কত বলেন? 3 VX/4। 4। ওকে। আবার এইখান থেকে কারেন্ট এদিকেও বেড়ে যাবে কিনা বলেন? যাবে। সেটা কত বলেন? 3 VX মাইনাস হবে 6 আর কিছু আছে বলেন? না ভাই। আর কিছু আছে বলেন? না। আপনি যদি এটা পরেও লিখতেন তাও হয়তো, বুঝছেন?
আপনি যদি 20/3 পরে লিখতেন, দেখেন এই এক্সট্রা ভোল্টেজ গুলা V4 এর, মানে আপনি এইখানে তো V4 এর এক্সট্রা ভোল্টেজ গুলোর কারেন্ট লিখলেন আর কি, ঠিক আছে? V4 এক্সট্রা ভোল্টেজ গুলো ভাই এইটুকু বুঝছেন কিনা বলেন? এটা ছিল হচ্ছে V4 এ ইনকামিং কারেন্ট, কারণ এটাও তো এক্সট্রা ভোল্টেজের কারণেই আসছে। এক্সট্রা ভোল্টেজ তো 20 ভোল্ট এখানেই আছে, তাই না? জি। এক্সট্রা ভোল্টেজ তো 20 ভোল্ট এখানে আছে, অন্য কোথাও নাই। তাহলে এই 20 ভোল্ট থেকে কারেন্ট এদিকে আসতেছে। আর এই যে 3Vx এখানে, 3Vx এখানেই আছে শুধু, তাহলে 3Vx থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। ডান, শেষ। ওকে, আসেন এবার ইকুয়েশন লিখবেন কোথায় বলেন? V2 তে ইকুয়েশন লিখবেন, আসেন। তাহলে V2 তে কত কত আছে বলেন? 1/6। হ্যাঁ, নাইদুল সাহেব অফ করেন, আপনার মিউট মিউট করেন। 1/6। ওকে, V2 এখানেও আছে 1/2 প্লাস 1/3। ঠিক আছে, আর কিছু আছে বলেন তো? 1/6, 1/2, 1/3, আর কিছু নাই। প্লাস V3 হবে মিউচুয়াল। V2 থেকে V4 এ যাওয়া যায় কয় ভাবে বলেন? একভাবে যাওয়া যাচ্ছে, এখানে V2 আছে, তাহলে V2 থেকে এইভাবে যাওয়া যাচ্ছে, তাহলে -1/6। আবার দেখেন এইখানেও V2 আছে, এই V2 থেকে এই V4 এ যাওয়া যাচ্ছে, তাহলে -1/3 -1/3। আর কিছু আছে না? ইকুয়াল হবে কোন জাংশনে ইনকামিং কারেন্ট বলেন এবার? V2 তে ইনকামিং কারেন্ট, V2 তে ইনকামিং কারেন্ট বলেন কত কারেন্ট আসতেছে বলেন? 10 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার আমা, তাহলে কত অ্যাম্পিয়ার আসতেছে বলেন? 10 অ্যাম্পিয়ার 10 10 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আসতেছে। ওকে, V2 10 অ্যাম্পিয়ার আসতেছে। আচ্ছা, এইখানেও V2, এখানেও তো V2 নাকি বলেন? তাহলে এই V2 থেকে এখানে কোনো কারেন্ট আসতেছে? না না। না আচ্ছা, এই দিক দিয়ে কোনো কারেন্ট আসতেছে বলেন? না, না আসতেছে না। ওকে, এবার এক্সট্রা ভোল্টেজ। এটা V2 লিখবো না আমরা, V4 নিচের লাইনেরটা V3 লিখছেন। ওকে তাই ওকে, বি হ্যাঁ, বি ঠিক আছে। ফোর তাহলে আপনি যেটা বুঝতেছেন যে এইবার এইবার এই জাংশনে, এই এই V2 যেখানে যেখানে আছে ওই জাংশনে এক্সট্রা ভোল্টেজ গুলোর জন্য ইনকামিং কারেন্ট নিতে হবে, এবং এক্সট্রা ভোল্টেজ গুলোর জন্য কি পরিমাণ কারেন্ট বেড়ে যাচ্ছে সেটা আমার নিতে হবে। বুঝতে পারছেন? তাহলে তো তাই যে সীমাটা 3Vx হইতেছে এর না। জন্য তাহলে আসবে না। বলেন এই জায়গায় এক্সট্রা ভোল্টেজ কত আছে? 20 আছে কিনা বলেন? জি 20 তো আর এক্সট্রা ভোল্টেজ কত? এখানেই আছে। এই মিউট করেন আপনি আব্দুর রাব্বি। তাহলে এখানে কত হবে? 20/2। এই 20 ভোল্টেজ এখানে কারেন্ট বের হয়ে যাবে, তাহলে -20/2। আবার এই 20 ভোল্টের জন্য এখান থেকে কারেন্ট কি বের হয়ে যাবে না? হ্যাঁ, বের হয়ে যাবে কিনা বলেন? জি তাহলে কত হবে বলেন? -20/3। আমরা তো জানি এক্সট্রা ভোল্টেজ যেখানে থাকে ওইখান থেকে সবগুলো রেজিস্ট্যান্সে কারেন্ট বের হয়ে যায়। ওকে, এই টোয়েন্টি -20/3 ভোল্টের হিসাব নিকাশ শেষ কিনা বলেন? শেষ। জি ভাই। দেখেন তো আর এক্সট্রা কোনো ভোল্টেজের জন্য এই V2 বা এই V2 তে কোনো কারেন্ট আসতেছে কিনা বলেন? ভাই ওই যে V4 3VX প্লাস এক্স্যাক্টলি 3Vx আসতেছে ভাই, এক্সট্রা ভোল্টেজ কত আছে? 3Vx। আসছে, তাহলে এই 3Vx 3Vx বাই যেখানে আছে, 6। তাহলে এই দিক থেকে কারেন্ট আসবে, তাহলে এই কারেন্ট 3Vx আসতেছে না? আসতেছে, তাহলে জি প্লাস ভাই। কত হবে বলেন? 3Vx বাই হবে 3। তাহলে জানি না এখন কার মান বলেন শুধু ভাই? Vx এর মান বলেন। Vx দেখেন তো কই আছে Vx? 6 হবে মনে হয় ভাই, 3Vx 3VX আবার বাই 6 সিক্স হবে না? ওকে, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে যেটা আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা আমরা এটাকে টিচিং মোড দিয়ে দিই। ওকে, তাহলে এখানে হবে কত বলেন? 6 হবে না? 3Vx বাই হবে 6। ওকে, আর তাহলে Vx এর মান হচ্ছে অজানা। দেখেন তো Vx কই আছে? Vx আছে, এই যে Vx আছে। তাহলে Vx এর এই প্রান্ত প্লাস, তাহলে এই প্রান্তের ভোল্টেজ মাইনাস হবে এই প্রান্তের ভোল্টেজ, তাহলে Vx মানে হবে V2 প্লাস কত বলেন? 20। এই 20 জায়গার ভোল্টেজ -V4। মাইনাস হবে V4। ভাইয়া তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনি সুন্দর করে এইটা এই জায়গায় এবং ইহা জায়গায় বসান, বসায় বসায় ইকুয়েশনটা করেন, দেখেন কি দাঁড়ায়। আমিও করি, হ্যাঁ, আপনার শুধু একা করলে হবে না, আমিও করি, আসেন। তাহলে এই জায়গায় আপনার কত ছিল বলেন? 20/3 মাইনাস, ওকে, তাহলে এখানে যেটা হবে 3V2 প্লাস 3 দ্বারা গুণ হবে না? তাহলে 3 কুড়ি কত হবে? 60।
মাইনাস 3v4 বাই, অঙ্কটা বড় হবে বুঝছেন, মানে এই ক্যালকুলেশনটা জাস্ট বড় হবে। বাই হবে কত বলেন, নিচে 4। তাহলে আগে একটা কাজ করতে পারেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাজটা কি বলেন তো আগে। কাজটা হইতাছে এই দুইটার একটা বানান না আগে আগে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন কম করা লাগবে। আসলে এই দুইটাকে একটা বানালে কত মাইনাসের হয় বলেন তো? 5/4 ভিএক্স। হ্যাঁ, এটা, এই দুইটাকে আপনি যদি এক মাইনাস করে ফাইভ ফেলেন, বাই ফোর ভিএক্স। তাহলে এখানে 20/3, আর এইতে দুইটা করলে হয় কত বলেন, 5v(x/4)। -5/4 ভিএক্স। ঠিক আছে, ওকে, তাহলে 20/3 মাইনাস 5v2 প্লাস, 5 দ্বারা গুণাবে না, 5×100 -5v4 বাই হবে কত বলেন, বাই হবে হচ্ছে 5x/4, 4। ওকে ঠিক আছে, তাহলে আপনি ইকুয়েশন লিখিন। ওকে, তাহলে এই জায়গায় থাকতেছে 20/3, অন্য কালার দিয়ে লিখি, সেপারেটই থাকে এটা, মাইনাস, ওকে, এইখানে থাকতেছে 5v2 বাই হচ্ছে 4, আর এই জায়গায় থাকতেছে 4×25 = 100। ওকে, মাইনাস নিতে হবে, মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস আবার মাইনাস, আয় রে জ্বালা রে। করেন, আপনার খাতায় করেন, দ্রুত করেন, করেন, শেষ করেন, শেষ করেন। মাইনাস প্লাসে মাইনাস, 4×25 = 100, মাইনাসে মাইনাসে প্লাস, 5v4 বাই হবে 4, ব্যাস। এটা করলে কি দাঁড়াবে, এইখানে হবে আহ এইটা করলে কথা বলেন তো, 10 - 20/2 এইটা একবার করলে কথা দেখেন তো, এইটা করলে কথা, টেন ওই যে ভাই মাইনাস 20/3, এইটা করলে কি 20/3 হয়? -20/3, এই যে 10 আর 10 তো কাটা, 2 দিয়ে ভাগ করলে 10। ওকে, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনি কত হবে, এটা এটা কাটে, -20/3 প্লাস, আর এখানে হবে 1/2 ভিএক্স এর মান, just শুধু ভিএক্স বসবে হচ্ছে, +20 - v4 বাই হবে আপনার 2। তাহলে ফাইনাল ইকুয়েশন যেটা দাঁড়াবে আপনার -20/3 প্লাস হবে প্লাস v2/2, v2/2 প্লাস 20/2, তাহলে হবে 10 -v4/2। ওকে, এই দুটাকে একটু সলভ করেন তো ভাই, সলভ করেন এই দুটাকে। তাহলে এই পাশ থেকে আমরা যদি একটু ইয়া করি, ব্রাকেট দিয়ে দিই, এইটার ডান পাশে আছে হচ্ছে এতটুকু, আর এইটার ডান পাশে আছে হচ্ছে এতটুকু। এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এইটা 2 নাম্বার, লাগান সলভ। 1 আর 2 করলে কত হয়, এইখানে করলে হবে v4, ফাইন। আসেন, কত হয় বলেন। অঙ্কটা ভালো অঙ্ক বুঝছেন, অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয় করতে গেলে। সবাই কি দরকারে আরো লাইন করেন, সমস্যা নেই, অঙ্কটা সলভ করেন, ক্যালকুলেশনের জন্য ভুল না যায়, ক্যালকুলেশনের জন্য কোনোভাবেই ভুল না যায়, বুঝছেন। কত আসে, কেউ কি করতে পারছেন ফাইনালি?
জি ভাই, V4 মাইনাস 46.67। দাঁড়ান, ভি টু কত আসে বলেন? না, মিলবে V4 মেলে। ভিভোর আসে -46.66। মাইনাস 46.67 সিক্স সেভেন ভোল্ট। আর ভি টু কত আসে বলেন তো? সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট সিক্স 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 6.66 সেভেন ভোল্ট। কিছু কি মেলে আসে কিছু? জি ভাই, হ্যাঁ, হুবহু মিলছে, মিলে ঠিক আছে। গেছে। ও হাও, ঠিক আছে বলেন। মিলবে রে ভাই, আপনি এই রুলসে তো না মেলার তো কোনো কথাই দেখি না। তো বাকিগুলো পারবেন না? বাকিগুলো তো মেলাতে পারবেন আপনি। তো এইটা যদি এরকম, এই দুইটা হচ্ছে আপনার ডিজায়ার্ড অ্যান্সার। ওকে, তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ পাইছেন, বুঝছেন? তাহলে ভি4 মানে এই জায়গার ভোল্টেজ পাইছেন। হ্যাঁ, ভি4 মানে আসলে আপনি ইস, আত্মা। তাহলে ভি4 হচ্ছে আপনি কোন জায়গার ভোল্টেজ পাইছেন বলেন? ভি4 মানে আপনি আসলে এই জায়গার ভোল্টেজ পাইছেন, আর ভি2 মানে এই জায়গার ভোল্টেজ পাইছেন। তো এই জায়গার ভোল্টেজ পাবেন না, V4 + 3 VX। তাহলে এই যে এখন এই যে ভিএক্স পাই, ভি টু আর ভি4 ইউজ করে আপনি কি পাবেন? ভিএক্স পাবেন। ওই ভিএক্স এখানে বসাই দিলে আপনি এই নোডের ভোল্টেজ পাবেন। ওই ভিএক্স এখানে, V2 + 20, ভি টুর সাথে 20 যোগ করলে আপনি এই জায়গার ভোল্টেজ পাই যাবেন। পাবেন কিনা বলেন? জি ভাইয়া। ওকে ভাই, ঠিক আছে ভাই, পারা যাবে, আশা করা যায়। বুঝতে পারছেন? বুঝতে কারো প্রবলেম হয়েছে বা একটু জি উইয়ার্ড ভাই, লাগছে মিলছে এরকম? ভাই। ক্লাস এই অঙ্কটা যদি আপনি মানে নর্মাল নিয়মে করতে চাইতেন, বুঝছেন, আপনার ফেটে যাইতো। বুঝতে পারছেন? নর্মাল নিয়মে করছেন আপনার এটা, জি রেগুলার ভাই, নিয়মে আপনি যে কেমনে করেন, আপনি করলেই মিলে, আমি করতে গেলে মিলে না ভাই। আজকে মিলবে ভাই। দুপুরে অনেকক্ষণ হ্যাঁ, ধরে ভাই আসলে যে নর্মাল নিয়মে এক্সট্রা অনেক বড় ভোল্টেজ হয়ে থেকে যায়, যে কারেন্ট। 1 পেজের বেশি হয়ে যায় নর্মাল নিয়ম করলে, 2 পেজের লাগে যায় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান তো, আমি একটু কথা বলিনি, বাসা থেকে ফোন দিচ্ছে। হ্যালো। হুম, বাবু বলেন। ঠিক আছে, মিলছে এটা। কিন্তু ভাই কালকে পরশু দিন তো চেষ্টা করতেছি, মেলে না ভাই, মেলে না তো মেলেই না। হ্যাঁ, আপনারা কোথায় মিস করতেছিলেন? হ্যালো। হ্যাঁ, আপনাদের ভুল হচ্ছিল কোথায়? যে এক্সট্রা ভোল্টেজের জন্য যে কারেন্ট আসবে, এটা ভুল করতেছিলেন। জি জি ভাই, ভাই, এক্সট্রা সেকেন্ড ভোল্টেজটা দেখে যে কারেন্ট কোন জায়গায় যাবে আর কোন জায়গায় যাবে না এটা নিয়ে আসবে, ফেঁসাই এটাই যেতেছিল। problem। আমরা শুধু কিসে? ভাই গ্রাউন্ডের সাপেক্ষে যেগুলো আছে ওইগুলো ধরতেছিলাম, আর একটা নোডে যে যাইতেছে ওইটা অনেক জায়গায় ধরিনি, এই জন্যই সম্ভবত নিতেছিলাম। ওকে ভাইয়া, এই ক্লাসটা আবার দেখেন, যদি কোনো কনফিউশন থাকে হোপফুলি ইট উইল বি ক্লিয়ার টু ইউ। ওকে, তাহলে জি এর ভাই, এর নেক্সট ম্যাথে এই প্রবলেম, এটা প্রবলেম আছে। এটা মানে পারা যাবে না। না, করা যাক, ডাবল সুপার নোট তো, দুইটা জি ভাই। সুপার নোট আছে, করা যাক, আসেন। পারা যাবে, ওই এইটা পারা মানে শুনেন,
এইটা হচ্ছে এই সার্কিটটা, হ্যাঁ এই সার্কিটটা হচ্ছে সবচেয়ে কঠিন সার্কিট আপনাদের বইয়ের, মানে বয়েলস্টেড না, ওই যে কি জানি বলে, আলেকজান্ডার এন্ড সাদিকুর ম্যাথে বইয়ের সবচেয়ে কঠিন ম্যাথ এটা, এর চেয়ে কঠিন ম্যাথ আর নাই। তো এইটা পারছেন মানে বাকিগুলো অটো পারবেন। ওকে আসেন দেখা যাক। কনফিডেন্স বাড়াই দেন। হ্যাঁ, তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে V1, বা এই জায়গার ভোল্টেজ V2, আর এই জায়গার ভোল্টেজ হচ্ছে V3, তাই না? তাহলে কাজ করেন, তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ, আচ্ছা একটা ভোল্টেজ ধরেন, এই জায়গার ভোল্টেজই ধরেন, কারণ তাহলে নেগেটিভ ভোল্টেজ টোল্টেজ আসবে না, হ্যাঁ সব পজিটিভ ভোল্টেজ আসবে না। তাহলে এই দুইটা মিলে সুপার নোড একটা, এই দুইটা মিলে হচ্ছে একটা সুপার নোড। ওকে, আবার এইটা আবার এইটা আর এইটার মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এইটা মিলে আবার কি বলেন আর একটা, এইটা আবার একটা সুপার নোড। ভালো লাগছে কিনা বলেন বিষয়টা? দুইটা সমান। হ্যাঁ ডাবল সুপার নোড। ঠিক আছে আসেন, তাহলে এই জায়গার ভোল্টেজ ধরে নেওয়া যাক, এইটাকে বলতেছেন V2। তাহলে এই জায়গার ভোল্টেজ হবে V2 + 2I, এই জায়গার ভোল্টেজ হবে V2 + 2I। ওকে, আর এই জায়গার ভোল্টেজ হবে V2 + 2I। V2 + 2I, এই জায়গার ভোল্টেজ V2 + 2I, সেকেন্ড প্রান্ত মাইনাস, তাহলে -12 ভোল্ট। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন তো? জি ভাই। ওকে, তাহলে এইটাকে আমি আর একটু ট্রান্সপারেন্ট করে লিখি, হ্যাঁ। আমা, এই বই চলে গেল। ভিন্ন কালার দেন ভাই। হ্যাঁ রাইট। তো সব হাওয়া হয়ে গেল, আসেন বাদ দেন। তাহলে এই জায়গায় হচ্ছে আপনার যদি হয় V2, তাহলে এই জায়গার ভোল্টেজ হবে হচ্ছে আপনার V2 + 2I। আর এই জায়গার এইটা আবার একটা কি নোড বলেন, সুপার নোড। এই জায়গায় আবার সুপার নোড। আপনি এই অঙ্ক অ্যাকচুয়াল নিয়মে বইতে দেখছেন কখনো? আগের যেটা আমি করালাম, একদম কমসে কম 1.5 পেজ লাগবে সলভ করতে আপনার। ঠিক আছে, তাহলে এই জায়গার ভোল্টেজ হবে হচ্ছে আপনার V2 + 2I, তো থাকবেই, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর V2 + 2I মাইনাস হবে 12 ভোল্ট, তাহলে এই জায়গার ভোল্টেজ হবে -12 ভোল্ট। আসেন, ইকুয়েশন একবার একটা ইকুয়েশন হবে, দুই তিনটা ইকুয়েশন হবে না আপনি এইখানে। আচ্ছা এবার বলেন তো, এই 2 ওহম কি বাদ হবে কিনা বলেন তো একটু। না ভাই। আচ্ছা 2 ওহম বাদ হবে কি হবে না আমরা এখনো শিওর না, বুঝতে পারছেন? 2 ওহম বাদ হবে কি হবে না আমরা এখনো শিওর না। আসেন, মনে হচ্ছে বাদ হবে না, দেখা যাক, না মিললে বুঝবো যে বাদ হয়ে যাবে। আসেন, তাহলে V2 তে কি কি লিখবেন বলেন? 1/1, তারপরে ওয়ান ওয়ান বাই বাই ফোর ফোর ঠিক আছে, 1/1, 1/4। আর এই 2 ওহম দেখেন, এই V2-র এই মাথা, 2 ওহমের এই মাথায় V2 আছে, আবার 2 ওহমের এই মাথায় কি আছে বলেন, V2 আছে। তাহলে এইটাকে মনে করতে পারি বাদ, যেহেতু V2 দুই মাথার ভোল্টেজ একই। আরে জ্বালা। ঠিক আছে, যেহেতু জি এই ভাই। মাথায় V2 এই মাথায় V2, তার মানে একই ভোল্টেজ, দুই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে একই ভোল্টেজ থাকা মানে বাদ। আপাতত একটু ধরে নেই আমরা, আপাতত এটা আমরা একটু ধরে নেই। ঠিক আছে, এটা ধরে নেই ইকুয়াল, ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট। বলেন এই V2-তে এন্টারিং কারেন্ট, এরপর দেখবেন কারেন্ট আসবে। ভাই এই ওয়ান না, 4 হইতো না, হ্যাঁ, এখানে তো V2 আরেকটা আছে। 1/4 আসবে। ও হ্যাঁ হ্যাঁ V2। হ্যাঁ, হ্যাঁ এইখানে তো V2 আছে, তাহলে 1/4, রাইট, থ্যাংক ইউ ভাই। V2 যেখানে যেখানে আছে সেখানে সব জায়গায় নিব আর কি, তাই না? তো V2 তো এইখানেও আছে, তাহলে 1/1। V2 তো এইখানেও আছে, 1/4। আবার V2 তো এইখানেও আছে, তাহলে 1/4 আবার হবে 1/4। ইকুয়াল হবে কি বলেন এন্টারিং কারেন্ট, কোন জায়গায় এন্টারিং কারেন্ট? এইখানে এন্টারিং কারেন্ট, V2 তো এন্টারিং কারেন্ট, এখানে আসবে না কোনো কারেন্ট, এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে না।
আসবে? না। আসবে না। ওকে। আবার এই V2 এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে না। ঠিক আছে, এই পথ দিয়ে আসবে না, এই পথ দিয়ে আসবে না। ঠিক আছে, তাহলে কোন দিতে কারেন্ট আসবে না, তাহলে এক্সট্রা ভোল্টেজ গুলোর জন্য এবার হিসাব নিকাশ আসেন। এক্সট্রা ভোল্টেজ গুলো দেখেন। তাহলে এক্সট্রা ভোল্টেজ কোথায় কোথায় আছে বলেন? এই এই যে 2i, এইটা শুধুমাত্র এই জায়গায় আছে, এটা অন্য কোনো জায়গা নাই, তাই কি না বলেন? তাহলে এই এক্সট্রা ভোল্টেজের জন্য এই 2i এর জন্য কারেন্ট কি হবে, এখান থেকে বের হয়ে যাবে না? 2i/4। তাহলে হবে মাইনাস, কত হবে বলেন, -2i/4। ওকে। আবার এক্সট্রা ভোল্টেজ এইখানে আছে দেখেন, এক্সট্রা ভোল্টেজ আছে কত বলেন, এই যে 2i মাইনাস কত বলেন বলেন, 12 ভোল্ট আছে। কিন্তু ওকে, হ্যাঁ, তাহলে এই যে 2i - 12 ভোল্ট যে আছে এইখানে, তাই না? তাহলে এই এক্সট্রা ভোল্টেজের জন্য এখান থেকে কি হবে, কারেন্ট বের হয়ে যাবে না? বের হয়ে যাবে না এখান থেকে কারেন্ট? মানে V2 যেখানে যেখানে আছে সেখান থেকে কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, এক্সট্রা কারেন্ট, এক্সট্রা ভোল্টের জন্য কারেন্ট বের হয়ে যাবে। তো V2 এইখানে আছে, V2 আপনার এইখানে আছে, V2 এইখানে আছে। তো V2 তিন জায়গায় আছে, ভালো করে খেয়াল করো, যে V2 এই জায়গায় V2 আছে, এই জায়গায় V2 আছে, আবার এই জায়গায় V2 আছে। কিন্তু এইখানে এক্সট্রা ভোল্টেজ আছে 2i, তাহলে এখান থেকে কারেন্ট বের হয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা ভোল্টেজ নাই, এইখানে এক্সট্রা ভোল্টেজ আছে, তাহলে এখানে এক্সট্রা ভোল্টেজ কারেন্ট বের হয়ে যাবে। তাহলে বের হয়ে গেলে তার চিহ্ন কি বলেন, মাইনাস, এই জায়গার এক্সট্রা ভোল্টেজ হচ্ছে 2i - 12, বাই হবে কত বলেন, 4। আবার এই এক্সট্রা ভোল্টেজের জন্য, আচ্ছা, 2i - 12 বাই হবে কত বলেন, 4, তাই না? আর তো কনফিউশন হয়ে গেল। তাহলে এবার আচ্ছা, 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 এইটাকে আপাতত বাদ দেই। কেমনে বাদ দেই, দুই সুপার নোডের মাঝখানে আছে তো, এটাকে বাদ দেই। এই একটা সুপার নোড V2 এখানে আছে দুই জায়গাতে, এটাকে বাদ দিই আমরা, বাদ দিয়ে করি। আচ্ছা, এটা সলভ করেন তো কত আসে। তাহলে আই এর মান কত হবে বলেন, আই এর মান হবে এভাবে, আই কোথায় আছে বলেন, আই এখানে আছে না? তাহলে আই হবে V2 + 2i - 12 ভোল্ট, বাই হবে কত বলেন, 4। তাহলে দাঁড়াবে I = V2/4 প্লাস 1/2 × I মাইনাস হবে 3, তাই না? এইটা এখানে আসলে I/2 হবে, তাহলে এখানে হবে V2/4 মাইনাস হবে 3। অতএব আই এর মান হবে V2/2 ও 2 - 6। এটা হচ্ছে আই এর মান। এটা একটু বসাই দিয়ে করেন তো সলভ, এই মানটা এখানে বসান, বসাই দিয়ে দেখেন তো V2 বের করেন তো, অ্যান্সার মিলে কিনা আগে সেটা দেখেন। মেলা উচিত, না মিললে বিষয়টা একটা অন্যায় হয়ে যায়। ওকে। করছেন? 4.5 কি আসবে নাকি? আপনি যেটা করতে পারেন, এই দুইটাকে আরো শর্ট করে রাখতে পারেন, তাহলে তো আরো ভালো হলো না? ধরেন আরো শর্ট করে লেখেন একবারে, তাহলে শর্ট করলে যেটা দাঁড়াবে,
এই পাশে -2i/4, এই পাশে -2i/4। V2 ইজ ইকুয়ালস টু 6 ভোল্ট আসতেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে দুইটা দুইটা -4i, তাহলে এই পাশে থাকবে শুধু আই থাকবে, -i থাকবে, মাইনাস 3 4 মাইনাস মাইনাস প্লাস 3 4 আবার এরকম থাকে কিনা দেখেন তো, -i+3 থাকে কিনা দেখেন তো, -i+i +3 থাকে। এইবার এটা বসায় জাস্ট সলভ করেন, তাতেই হয়ে যাবে। সুতরাং এটা ডান পাশে কি থাকতেছে ফাইনালি, ডান পাশে থাকতেছে -i+3। উত্তর মিলান। উত্তরে V2 দেওয়া আছে 4.5 ভোল্ট। 4.5 ভোল্টে আসছে ভাই। ওকে, 4.5 ভোল্ট আসবে। ডান। ক্যালকুলেশন করেন, আবার করেন ক্যালকুলেশন। 1 মিনিট দাঁড়ান, একটু উঠাই না, আগে অন্য পেজে যাই। কেন ভাই, অন্য পেজ যা লাগবে না, যাবো না কেন? বুঝছেন এই ব্যাপার মানে নর্মালি অনলাইন মানে প্রাইভেট ব্যাচ না হলে দেখা গেল এই ম্যাথে সব হচ্ছে, এই নিয়মে সব প্রবলেম সলভ হচ্ছে। বাট যারা এই যে ইউটিউবে ক্লাস করে দেখবেন যে একটা দুইটা প্রবলেম আটকে গেছে, জাস্ট একটা দুইটা প্রবলেম, খুব বেশি প্রবলেম না, একটা এরকম এরকম একটা দুইটা প্রবলেম আটকে গেছে, তখন ভাই কাহিনী বেঁধে যাবে অন্যরকম। তখন আমার দিলে তো আমি আলাদাভাবে বের করার সময় পাই না। আচ্ছা তাহলে ফাইনালি আমরা একটা ডিসক্লোজার দিই, শুনেন 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 শুনেন, একটা 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 ডিসিশন আমরা আসতে পারি, হ্যাঁ? ইমরান সাহেব ভালো করে খেয়াল করুন ভাই, ব্যাপারটা হচ্ছে দেখেন, এই জায়গায় এই জায়গার ভোল্টেজকে আপনি কি বলতেছিলেন বলেন, V2 বলতেছিলেন? জি ভাই। ইমরান ইমরান সাহেব আছেন? জি ভাইয়া। ইমরান সাহেব মনোযোগ দিয়ে শুনবেন, এই জায়গার ভোল্টেজকে আপনি কি বলতেছিলেন, V2। আর এই জায়গার ভোল্টেজকে বলতেছিলেন কি বলেন, V2 প্লাস, এই যে এইটুকু, ভালো করে সবাই খেয়াল করেন। তার মানে এইটা, এই জাংশনের ভোল্টেজ V2, এবং এই জাংশনের ভোল্টেজের ভেতরও কি আছে বলেন, V2 আছে। যদি এইরকম দুইটা জাংশনের মধ্যে এরকম কমন ভোল্টেজ পান, তাহলে ওই 2 ওহমকে চিরতরে বাদ দিয়ে দিবেন। পারবেন কিনা বলেন? আর চিন্তাই আর করা লাগবে না, আর জি ভাই। চিন্তাই করা লাগবে না। তার মানে দুইটা সুপার নোডের মধ্যে তো অবশ্যই কি থাকবে বলেন, এই যে V2 V2 কমন থাকবেই। তো V2 V2 কমন থাকলে তার ভেতরে ধরেন এই নোডেও V2 আছে, এই নোডেও V2 এর একটা পার্ট বা V2 প্লাস সামথিং কিছু একটা আছে, তাহলে ওই 2 ওহমকে একদম চোখ বুক বন্ধ করে আপনি করে বাদ দিয়ে দিবেন। ওর ভেতর থেকে কোনো কারেন্ট যাবেও না, আসবে না, কোনো নেবেও না, শেষ। ডান। এরপরে কি প্রবলেম আছে বলেন, এই পারবেন কিনা বলেন? এই ম্যাথেই প্রবলেম, এই ধরনের ম্যাথেই প্রবলেম থাকে, বুঝছেন? এই ধরনের ম্যাথগুলোতেই প্রবলেম থাকে বেশি। ওকে, তারপরে এইটাই প্রবলেম আছে, এই যে এইটাই প্রবলেম, এই যে সিমেন্স দেওয়া থাকলে কি করবে এটা বুঝে না। আসেন দেখেন, এটা একটু দেখাই দিই, এটা যদিও পারবেন। ওকে, তাহলে বলেন এই জায়গার ভোল্টেজকে আপনি V1 ধরেন, তাহলে না সরি এই জায়গাটা ধরেন, তাহলে মাইনাস প্লাস মাইনাস থাকবে না। এই জায়গার ভোল্টেজকে V2 ধরেন, তাহলে V2 হলে এই জায়গার ভোল্টেজ কত বলেন, V2 প্লাস 2V0, ঠিক আছে? আর এইটা হবে তাহলে এমনে নোড, তাহলে সেটাকে বলছেন V3। বলেন তো এই 2s কে কি, এই 2s কে কি বাদ দিব নাকি থাকবে? ওমা, এসব থাকবে। এই থাকবে 2s ভাই। কি বাদ যাবে না থাকবে? থাকবে ভাই। অবশ্যই বাদ থাকবে যাবে। ভাই। কেন, এইখানে আছে V2, এই জায়গায় আছে V3, নাম তো একই নেই, তার মানে বাদ যাবে না, ঠিক আছে? আসেন তাহলে V2 তে আমরা ইকুয়েশন লিখি, এই যে এটা তো অবশ্যই সুপার নোড, ডিরেক্ট ভোল্টেজ সোর্স আছে। হানিফ সাহেবের কি বুঝতে একটু কষ্ট হচ্ছে? না ভাই, বুঝতেছি। ভাই নিজে বাসায় করে কি পারেন, নাকি হতাশায় চলে যাচ্ছেন? ভাই এগুলো আমি করছি, মানে যেগুলো সমস্যা দেখতেছি শুধু। ওকে ওকে, আপনার প্রবলেম থাকলে দিবেন, হ্যাঁ? তাহলে V2 হ্যাঁ, অবশ্যই। আসেন, কত কত হবে, 1/4। আরে শুধু ভাই, ফোর হবে না, এই শুধু জায়গায় ফোর যদি, হচ্ছে। সিমেন্সে এই থাকলে জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় যদি রেজিস্ট্যান্স থাকতো, তাহলে তারে আমরা করতাম কি বলেন, তাহলে তারে রেসিপ্রোকাল। আমরা করতাম এখানে ওয়ান রেসিপ্রোকাল নিতে। বাই ওয়ান বাই আর করতাম, 1/r করতাম, ঠিক আছে? যদি এত আর হোম থাকতো তাহলে 1/r করতাম, এ তো সরাসরি। আর এই 1/r করার পরে আপনি কি পান বলেন, সিমেন্স পান। সিমেন্স। রোধকে উল্টায় দিয়ে আপনি সিমেন্স পান। তাহলে রোধ থাকলে আমরা 1/, করে উল্টায় দেই, তাহলে সিমেন্স থাকলে কি বলেন, সরাসরি বসবে। জি ভাই।
ভোল্টেজের সাথে সরাসরি গুণ হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন। সুতরাং এইবার আর ঝামেলা কম, আর আরো আরো ঝামেলা কমে গেল আমাদের। এইবার আর উল্টানো লাগবে না, যা থাকবে তাই বসাই দিবেন। বুঝে নাই? আপনারা কি বুঝছেন? জি। জি ভাই বুঝছি। তাহলে কি উল্টানো লাগবে না, জাস্ট 4 ডিরেক্ট প্লাস প্লাস কত হবে 8। বলেন? 1। ভিটুর সাথে এই 2 আছে, +2। আর কিছু আছে বলেন? 1 +8। ওকে, প্লাস মিউচুয়াল কত বলেন? V3 বলেন। মিউচুয়াল V2 থেকে V3 তে এইভাবে যাওয়া যায়, তাহলে -8। -8। ভাই 2 ছিল মাইনাস মনে V2 হয় থেকে উপরে। V3 তে যাওয়া যায় -2। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন। ভাই কি? কি বলতেছেন ইয়াকুব না সাহেব, না বলেন। কিছু না। বুঝতে পারছি ভাই। V2 থেকে এইখানে এই পথ দিয়ে যাওয়া যায়, আবার এখানে V2 আসতে হলে এখান থেকে যাওয়া যায়। ইকুয়াল হবে কি এন্টারিং কারেন্ট, এই জাংশন এন্টারিং কারেন্ট। বলেন এখান থেকে কোনো কারেন্ট আসবে না, এখান থেকে কোনো কারেন্ট আসবে না, না। এখান দিয়ে কোনো কারেন্ট আসবে না, এখান দিয়ে কারেন্ট আসবে। V2 তে কারেন্ট, V2 তে কারেন্ট দেখতেছেন, V2 তে। তাহলে বলেন V2 তে এখানে কারেন্ট আসবে কত বলেন? 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার। শেষ। বাকি আছে কি বলেন? এক্সট্রা ভোল্টেজের ক্যালকুলেশন বাকি নাকি বলেন? তাহলে আসেন এক্সট্রা ভোল্টেজের ক্যালকুলেশন করি। তাহলে এক্সট্রা ভোল্টেজ কোথায় আছে বলেন? কেবল এবং কেবলমাত্র এইখানে 2V0। তাহলে V2 থেকে, যেখানে V2 আছে আর শুধুমাত্র এক্সট্রা ভোল্টেজ 2V0, তাহলে এই V2 নোড থেকে, 2 নম্বর নোড থেকে, মানে এই নোড থেকে 2V0 এর জন্য কারেন্ট বের হয়ে যাবে। মানে V2 যেখানে আছে সেইখান থেকে এক্সট্রা ভোল্টেজের জন্য কারেন্ট বের হয়ে যাবে কিনা সেটা দেখতে হবে। আর V2 যেখানে আছে সেখানে এক্সট্রা ভোল্টেজের জন্য কোনো কারেন্ট আসবে কিনা। তাহলে এখানে V2 এর জন্য এক্সট্রা, V2 এর সাথে এক্সট্রা ভোল্টেজ কত? 2V0 আছে, তাহলে 2V0 থেকে কারেন্ট বের হয়ে যাবে। তাহলে মাইনাস বের হয়ে যাওয়ার জন্য 2V0 বাই, বাই না কি হবে বলেন? গুণ গুণ হবে। হবে ভাই। গুণ হবে, রাইট। তাহলে 2V0 ইন্টু হবে কত বলেন? 1। এইটা 1। গেল একটা, ঠিক আছে, এইটা গেল একটা। বুঝছেন কিনা বলেন? 2V0 এটা গেল একটা। আর এই টু এইখানে 2V0 আছে, তাহলে V2 থেকে, V2 যেখানে আছে সেখান থেকে 2V0 এর জন্য কারেন্ট বের হয়ে যাবে। 2V0 আর একটা, তাহলে -2V0 ইন্টু হবে কত বলেন? ইন্টু হবে 2। ব্যাস, ঠিক আছে। এইটা গেল 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর আসেন, এবার লিখুন V3 এর জন্য। তাহলে V3 ভাই নিচে, এখানে হ্যাঁ এখানে বলেন। তো নোড ভোল্টেজের মান জানাই আছে, এখানে তো সলভ হবে মনে হয়। ও হ্যাঁ, এখানে তো দরকার নাই, রাইট। আপনি তো গুড অবজারভেশন ভাই, গুড অবজারভেশন, গুড অবজারভেশন। যে এইখানে তো 0 ভোল্টেজ, তাহলে 0 + 13, তাহলে এখানে ভোল্টেজ তো কত জানি বলেন? 13 ভোল্ট জানি। হ্যাঁ। এখানে তো আর কোনো গান গাওয়ার দরকারই নেই। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বাস, তাহলে এখানে 13 ভোল্ট। V3 মান বসান কত? এখানে 13 বসাই দেন, ঠিক আছে। আর তাহলে লাগবে কি বলেন? V0 লাগবে। দেখেন তো V0 সমান কত? V0 এই জায়গার ভোল্টেজ না, তাহলে V2 - 0, তাহলে কত বিটু ভোল্টেজ ভাই। বলেন? V2। তাহলে V0 মানে সিম্পলি V0 এর জায়গায় V2 বসান, V0 এর জায়গায় V2 বসান, এক লাইনে সলভ করেন, আপনি V2 পেয়ে যাবেন। বিশ্বাস করেন, আপনি যে অঙ্ক ওই নিয়মে করতে যেতেন আপনার তেল বের হয়ে যেত সব, শরীরে যা ছিল আপনার তেল। ঠিক কিনা বলেন? আপনি নোডাল পারসন মানে আপনার ডিসি হাফ শেষ। কি দিবে আপনারা বলেন, কি দিবে আপনারে? ভাই সব থিওরেম কি আমরা নুডল দিয়ে করবো নাকি? সব কিছু নোডাল দিয়ে করব আমরা, আর অন্য কিছু ভালো লাগবে না এরপরে দেখেন। ভাই প্রশ্নে যদি বলা থাকে সুপারপজিশনের মাধ্যমে সমাধান করো, সেটাও কি নুডল দিয়ে করবো নাকি? না, সুপার পজিশন করবেন, কিন্তু সুপার পজিশন করবেন ইউজিং, সুপার পজিশনের ভেতর আপনি আবার নোডাল ঢুকাবেন। হ্যাঁ, বুঝেন নাই? বুঝছি ভাই। ভাই নোডাল সব জায়গায় রাখতে হবে, ইটু অন্য। একদম 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 পুরা লাইফ এখন নোডালময় হয়ে যাবে। এই যে ডিপেন্ডেন্ট সোর্সে কিছু ম্যাথ আছে, লেখা থাকে যে থেভেনিন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করো, এইটাও কি নর্মাল দিয়ে ওইটাও করা নোডাল সম্ভব? দিয়ে করব, ওইটাও আমরা নোডাল দিয়ে করব। আর জি ভাই ভাই, ওই যে অ্যান্সার মিলছে ভাই, 6.2 ভোল্টেজ ভাই, ভাই। ভোল্টেজ বের করবো নোডাল দিয়ে। 6 পয়েন্ট কত?
286 বলে। 2855। আচ্ছা নেন হইছে, নেন এই হচ্ছে আনসার, মিলছে, জি মেলাও, ভাই। মেলা উচিত। ভাই পাবলিক রাখবেন কতদিন ইউটিউবের ভিডিওগুলো, মানে পাবলিক ভাইয়া, এম ডিসি হয়তো বা পাবলিক আপলোড করতে ভিডিও ভালো লাগে না বুঝছেন। নেন আপনাদের ম্যাথ শেষ, যেগুলো দিছিলেন তার ভিতর থেকে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি সলভ করে দিলাম, ঠিক আছে। ভাইয়া আপলোড দিয়ে ভাইয়া, সাবস্ক্রাইবার বাড়বে আপনার ইউটিউব চ্যানেল তো, মানে এখন আর কি হবে আর কি। ভাই আপনি যদি ইউটিউবে না দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দিয়ে টেলিগ্রামে দিন, তাও দিন। হ্যাঁ ভাই সেইটা ইউটিউবে একটা দিয়েন ভালো কিছু করে দিতে ভিডিও, পারো, হ্যাঁ। আপনার চ্যানেলটাতে এখন উপরে উঠতেছে, এখন অল্প একটু রানিং রাখেন, ইনশাল্লাহ আরো অনেক উপরে যাবে। দেখা যাক। জি ভাই জি ঠিক ভাই। আছে ভাইয়া, তাহলে আপনাদের মোটামুটি মনে হয় আর প্রবলেম থাকার কথা না, নাকি বলেন ওডালে? চেষ্টা করি, দেখি যদি বাদে বলবো।